আজকে কথা বলবো টেন্স নিয়ে। টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স হচ্ছে তিন প্রকার, প্রত্যেকটাকে আবার একটি করে মানে প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা যায়। যেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টের ক্ষেত্রেও, ফিউচারের ক্ষেত্রেও। প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট 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 কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্টের ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন হচ্ছে ওদের কিছু ধর্ম আছে, ওদের কিছু প্রকারভেদ আছে, যেগুলো চেনার জন্য আমাদের খুব কার্যকারিতা ভূমিকা রাখে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর। ফার্স্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার। ফিউচারের ক্ষেত্রে হচ্ছে শেল অথবা উইল বসে, ঠিক আছে, উইল থাকে। এখন কথা হচ্ছে ইনডিফিনিটের ক্ষেত্রে ইনডিফিনিটের ক্ষেত্রে ইনডিফিনিটের ক্ষেত্রে সিম্পল ফর্ম বসে, কি সিম্পল ফর্ম। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে আরেকটা করি, এই যেমন কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি বসে। কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, মূল ভার্বের সাথে আইএনজি। আবার হচ্ছে পারফেক্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, আর হ্যাড হচ্ছে ফার্স্ট। তবে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, আর হ্যাড হচ্ছে ফার্স্ট পারফেক্টে। এখন যদি আমরা প্রত্যেকটা বাক্য গঠন করি, বাক্য চিনার জন্য মানে একদম সংক্ষিপ্তভাবে, এত এত ঘুরাইয়া পেছায় না, তাইলে হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রথমে আমি এখন ব্যাখ্যা করব প্রেজেন্ট 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 ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট থাকবো প্লাস মূল ভার্ব অথবা ভার্ব, ঠিক আছে, ভার্ব থাকবো। এটা হচ্ছে ভার্ব বেস ফর্ম, প্লাস এক্সটেনশন থাকবো, ঠিক আছে, এক্সটেনশন থাকবো। তাহলে আমরা চিনবো হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে এখন যদি এটা অনুযায়ী আমরা একটা মানে একটা লিখি, একটা এক্সাম্পল যদি দিই প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কথার কথা হচ্ছে হি গোস টু স্কুল। সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, ইনফিনিটিভ টু আছে। আচ্ছা, এটা বোঝার দরকার নাই। এখন এখানে হচ্ছে সাবজেক্ট থাকবো প্লাস মূল ভার্ব থাকবো,
এখন এখানে মূল ভার্বের সাথে ইয়েস অথবা ইয়েস বসছে, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের সাথে ইয়েস অথবা ইয়েস বসে। আচ্ছা, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য। বা আমি যদি আরেকটা বাক্য যদি দিই, আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, আমি ভাত খাই। এখন এখন যদি আমি কন্টিনিউয়াসলি লিখি, সাবজেক্ট থাকবো প্লাস বি ভার্ব। বি ভার্ব চিনেন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই যে বি ভার্ব, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে এই যে বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যদি বাকি অংশ থাকে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, আমি এই বাক্যটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। সাবজেক্ট আই আছে, বি ভার্ব, আই এর সাথে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের কি কি বসবো? আই এম। আই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, ইজ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, আর আর হচ্ছে থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও বসে। তাহলে এখানে বসবো হচ্ছে আই এর সাথে এম বসবো। আই এম, এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে কি হবে? মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি। মূল ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে ইটিং, ইটিং রাইস আছে, রাইস হবে। ঠিক আছে, এখন এখন যদি আমি পারফেক্ট করি, এই বাক্যটাকে যদি আমি পারফেক্ট করি, ঠিক আছে, পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট, না, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন যদি থাকে, যদি না থাকলে নাই। ঠিক আছে, আমি এই বাক্যটাকে যদি করি, এই বাক্যটা যদি করি, তাহলে আই সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট আই, হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আই হ্যাজ, সরি, আই হ্যাভ ইটেন। এজেন্ট মূল ভার্বের পার্টিসিপল, মানে মূল ভার্বের বি থ্রি মানে হচ্ছে মূল ভার্বের পার্টিসিপল ফর্ম। ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এট, এট, আর পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে এখানে পার্টিসিপল ফর্মটা কি হবে? আই হ্যাভ ইটেন, ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি মাত্র, যেটা বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টে বর্তমানে যা আছে সবকিছু বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড বসবো। ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ প্লাস হ্যাভ হ্যাজ প্লাস কন্টিনিউয়াস বসবো। কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিন বসে প্লাস এই যে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যদি থাকে, এখানে বসবো আর কি, মূল ভার্বের সাথে আইএনজি, এই জায়গাটা বাকিটা যেটা। ঠিক আছে, এখানে এই জায়গাটা এসে এখানে বসবো, এখানে এখানে এখানে। ঠিক আছে, মূল ভার্বের সাথে আইএনজি, এই যে আই হ্যাভ বিন ইটের, এই যে বাকি অংশ যেটা আছে, এই যে মূল ভার্বের সাথে কি বসবো? আইএনজি বসবো। যে 2 নাম্বারটা ছিল, কন্টিনিউয়াস 2 নাম্বারটা ছিল না, তাহলে হবে হচ্ছে ইটিং, আমি ভাত খেতে থাকবো, বা আমি ভাত খাচ্ছি, আমি ভাত
খাচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি ফার্স্টে যাই, ফার্স্টের ক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে বি টু হবে, বি টু বার্বের কি ফর্ম, বার্বের বার্বের বি টু মানে বার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ইট ছিল, তাহলে এ এট হয়ে যাব। আমি ভাত খেয়েছি, এই যে এই যে আয়ের সাথে কি বসে, এই ফার্স্ট টেন্সের ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কি বসবো, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব কি বসবো, ওয়াজ অথবা ওয়ার বসবো। আয়ের সাথে কি বসবো, আই ওয়াজ আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, ছিলাম, ঠিক আছে। এখানে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে, এই যে ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে, ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে কি বসবো, হেড বসবো। ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হেড বসবো। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম বা খেতে খেয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস, এইখানে এই যে হ্যাড বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টেন্সের। ফার্স্ট টেন্সের শুধু ফার্স্ট টেন্সের যে ভার্বগুলো আছে সেগুলো চেঞ্জ করলেই, ঠিক আছে, হয়ে যাবে। ওই যে মূল ভার্ব, প্রথমে বেস ফর্মটা চেঞ্জ করে মূল ভার্ব, আর এরপর হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। এই যে এখানে বসবো হচ্ছে হেড, ফার্স্ট টেন্স হয়ে গেছে, শেষ ফার্স্ট টেন্স। এখন যদি আমি ফিউচার বলি, তাহলে শেল, একটা বি বসবো, আবার এখানে বি ভার্বের জায়গায় শেল অথবা উইল, এখানেও শেল অথবা উইল, এখানেও আই শেল ইট, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই শ্যাল বি আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। এখানে বসবো হচ্ছে আই শ্যাল ইটেন রাইস, আমি ভাত খাবো, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ বিন, শ্যাল এখানে একটা হ্যাভ বসবে, আই শ্যাল হ্যাভ, এখানে শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে। এখানেও একটা শ্যাল অথবা উইল, মানে যে জায়গায় বলতে শ্যাল উইল দুইটাই হবে, শ্যাল অথবা উইল, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস।